চলুন আজ একটা রেসিপি তৈরি করি আপনাদের নিয়ে। এখানে আছে লটকা শুটকি। এখানে শুটকিটাকে ভালো করে ভেজে নিব। শুটকিটা আমি ধুয়ে নিয়েছি আগেই। শুটকি ভাজা হয়ে গিয়েছে, এখন প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল ঢেলে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। ভালো করে বাদামি কালার করে লাল লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দিব আমি একটু লবণ পেঁয়াজের মধ্যে। কেন দিলাম এটা জানেন? পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে এবং ভাজাও হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। শুটকি তো ঝালটা একটু বেশি দেব, এই যে কাঁচামরিচ ফালি দিয়েছি আর মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়ো। এখন ভালো করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় দিয়ে দিব হালকা পরিমাণে একটু পানি। মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখানে দিয়ে দিব এই যে ভেজে ধুয়ে রাখা শুটকিগুলো। দেখো এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। শুটকি কম বেশি সবাই পছন্দ করে, তবে যারা শুটকি পছন্দ করেন না আমার মতো, এভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, শুটকির প্রেমে পড়ে যাবেন। কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন। কষানো হয়ে গিয়েছে, এখানে এখন দিয়ে দিব পানি। কষানোর জন্য যে ঝোলটা দিয়েছিলাম সেটা টেনে নিয়েছে। এখন এই শুটকিটাকে ভালো করে ভাজা ভাজা করব। শুটকি ভুনা আপনি যত ভাজা ভাজা করবেন ততটা আরও স্বাদ লোভনীয় বেশি হবে। এই শুটকি ভুনাটায় কিন্তু একটুও ঝোল থাকতে পারবে না। লাল লাল করে আর একটু ভেজে নেব। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। লটকা শুটকি এভাবে ভুনা করে খাওয়ার মজাই আলাদা। এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা, শুধু একটু স্মেল আসার জন্য। এই যে ফাইনালি শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, দেখছেন লাল লাল করে ভেজে নিয়েছি। খেতে দুর্দান্ত লাগবে, খুব স্বাদ। শুটকি লাভার আপু ভাইয়াগুলোর দেখলে তো খুব লোভনীয়, তারাও এ ধরনের শুটকি খেতে খুব পছন্দ করে।
রান্না হচ্ছে একটা আর্ট। যে কোনো রান্না আপনি মন থেকে ভালোবেসে করবেন, দেখবেন ওটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমি কখনো রান্না করিনি, তবে মা রান্না করতো, সেই রান্নাগুলো দেখে দেখে রান্না শিখেছি। মেয়েরা সাধারণত মায়ের থেকেই রান্না ঘরের কাজ বাজ শিখে। এখানে আছে শিং মাছের ডিম। মাকে দেখতাম এভাবে চটকিয়ে তারপরে বেগুন দিয়ে টমেটো দিয়ে সুন্দর করে ভাজি করত। তো আজ আমি আলু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভাজি করব। ডিমগুলোকে ভালো করে চটকে নিয়েছি। আপনাদের ভাইয়া সেদিন 2 কেজি শিং মাছ এনেছিল, প্রত্যেকটার ভিতরে ডিম ছিল। তো আমি ডিমগুলোকে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজ এটাকে সুন্দর করে রান্না করব, দেখতে থাকুন আপনারাও। এই যে আলু টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে শিং মাছের ডিমগুলো দিয়ে দিব। আজ আর তেমন বেশি আয়োজন করলাম না, শুটকি ভুনা করলাম আর এই শিং মাছের ডিম দিয়ে আলু টমেটো দিয়ে ভাজা ভাজা করলাম। এই দুটো রেসিপি দিয়ে আজকে চলে যাবে আমাদের। কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব পানি। প্রায় হয়ে গিয়েছে রান্নাটা, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। মাছের ডিম দিয়ে আলু দিয়ে এভাবে কাড়া কাড়া ভেজে খান। আমার এই রেসিপিটা অনেক ভালো লাগে। মাছের ডিম হলে এই রেসিপিটা প্রায়ই আমি করি।